ये सरकार की वजह से ऑलरेडी 20 से ज्यादा बच्चों ने आत्महत्या करी है, लेकिन इससे इस सरकार का मन नहीं भरा। ये सरकार चाहती है और बच्चों की जान जाए। ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এক উইকেটের পতন ঘটিয়ে পদত্যাগ করতে বাধ্য হলেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু, যাকে ঘিরে এখন দিল্লির দরবার থেকে রাজপথ সবখানেই চলছে তীব্র কটাক্ষ। মোদী সরকারের বিতর্কিত নীতি আর একের পর এক আন্দোলনের দাবানলে যখন তাসের ঘরের মতো কাঁপছে মোদির মসনদ, ঠিক তখনই রাজনৈতিক ব্যাকফুটে থাকা বিজেপির এই নেতার পদত্যাগ যেন ক্ষমতার পিছে ক্লিন বোল্ড হওয়ারই এক নগ্ন রূপ। বিট্টুর এই রান আউট কেবল এক মন্ত্রীর বিদায় নয়, বরং তা জনরোষের মুখে কোন ঠাসা সরকারের পিচ যে কতটা পিচ্ছিল হয়ে উঠেছে তার স্পষ্ট বার্তা। আর এ ঘটনার পর এখন খোদ শিক্ষামন্ত্রীর উইকেট কতক্ষণ টিকে থাকে সেই প্রশ্নই তীব্র করে তুলেছে আন্দোলনের আগুন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জানা যায়, গত জুনেই বিট্টুর রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে মেয়াদ শেষ হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে বিট্টুর। আম আদমি পার্টি শাসিত এই সীমান্তবর্তী রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুত করার কাজে নিবিড়ভাবে যুক্ত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় রভনীত সিং বিট্টু জানান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ প্রদান করায় তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে ভারত তথা তার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করতে পারাটা তার জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। একই সাথে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিজের অবিচল আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, এক নতুন উদ্দীপনা নিয়ে তার জনসেবার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে। বর্তমানে ভারতে ককরোচ নামটি কোনো পতঙ্গকে কেন্দ্র করে নয়, বরং তরুণদের এক বিশাল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যে বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করার পর শিক্ষার্থীরা এই কটাক্ষকেই নিজেদের আন্দোলনের প্রতীক বানিয়ে ককরোচ জনতা পার্টি নামে এক অভূতপূর্ব ছাত্র আন্দোলনের সূচনা করে। প্রশ্ন ফাঁস, বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার তরুণ ও ছাত্র রাজপথে নেমেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট ঘেরাও কর্মসূচির মতো বড় ধরনের আন্দোলনে কেন্দ্র সরকারকে কাঁপিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিট্টুর পদত্যাগ কেবল একটি মন্ত্রী পদের শূন্যতা নয়, বরং তরুণদের এই নজিরবিহীন ককরোচ আন্দোলনে টালমাটাল মোদী সরকারের পিছু হটার এক স্পষ্ট ইঙ্গিত। প্রশ্নফাঁস আর দুর্নীতির অভিযোগের মুখে এখন গোটা দেশের নজর খোদ শিক্ষামন্ত্রীর দিকে। তিনি কি পারবেন রাজপথের এই উত্তাল ঝড় সামলে নিজের উইকেট টিকিয়ে রাখতে, নাকি আন্দোলনকারীদের চাপের মুখে তাকেও ছাড়তে হবে দিল্লির মসনদ? সময়ই তা বলে দেবে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।